ইদানিং কিন্তু আমাদের গাজীপুরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। আজকে ভোরবেলা কিন্তু প্রচন্ড মেঘ জমেছিল আকাশে, তারপরেই কিন্তু মানে বৃষ্টি চলে আসছিল। তো প্রতিদিন দেখা যাচ্ছে ঘুম থেকে 9টার আগে উঠাই হয় না, বাট আজকে অনেক বেশি সকালে উঠা হয়েছে। তো আমি উঠে গেছি, ছেলে উঠে গেছে, তারপরে ছেলের বাবা উঠে গেছে। তো ছেলের সাথে বৃষ্টিটা খুব ভালোভাবে উপভোগ করছিলাম। আসলে বাচ্চারা না বৃষ্টি দেখলে খুব খুশি হয়ে যায়, কারণ একটু পানি আসে। তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। তো এই দিনটা ছিল আমার একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্মদিন। প্রতি জন্মদিনে আমি কিছু না কিছু তার জন্য করি, বাট এবারের জন্মদিনে খুব বেশি আয়োজন করতে পারিনি। তো আমার মেয়ে তার বাপির জন্মদিন উপলক্ষে বাসায় চলে আসছিল সকাল সকাল। তো হালকা পাতলা রান্না করেছিলাম আর বলেছিলাম যে অফিস থেকে ফেরার পথে একটা কেক নিয়ে আসো। তো কেক নিয়ে আসতে রাত হয়ে গিয়েছে। তো আমরা খাবার খাওয়ার পরে কেক কেটেছিলাম। তো ছেলের বাবা তো মহা খুশি, কারণ তার এই প্রথমবার জন্মদিনে তার ছেলে কেক কাটছে। আমার ছেলের বয়স হচ্ছে 2 বছর। তো এবারে যে জন্মদিনটা তার কাছে অনেক বেশি স্পেশাল মনে হয়েছে, কারণ হচ্ছে যে এবার তার ছেলেই তার কেক কাটছে। আসলে বাচ্চা কাচ্চা হচ্ছে আল্লাহর দেওয়া হচ্ছে শ্রেষ্ঠ একটা নিয়ামত। সেটা হচ্ছে যে বাসার সবাইকে দেখা যাচ্ছে খুশি করার জন্য ওই বাচ্চা কাচ্চাই যথেষ্ট। আর আমার ছেলেটা আসার পর থেকে না মানে আমরা এতটা ব্যস্ত হয়ে গেছি, মানে সময়ই পাই না। আর আগে তো কিভাবে সময় কাটাবো এটাই খুঁজে পেতাম না। তো যাই হোক, কেকটা কেটে নেওয়ার পরেই হচ্ছে যে আমরা একটু বাইরে বের হয়ে যাব, কারণ হচ্ছে যে অনেকদিন যাবত ফুচকা খাওয়া হয় না। তো আমি বলতেছিলাম যে ফুচকা খেতে যাব। ছেলে তো একদমই কেক কেটে কেটে একদম একাকার করে ফেলছে, মানে ও হচ্ছে মহা খুশি, ক্রিমগুলা নিয়ে সবাইকে লাগিয়ে দিবে, এটাই হচ্ছে তার খুশি। বৃষ্টির দিনে দেখা যাচ্ছে কার কি করতে ভালো লাগে আমি জানি না, বাট আমার কাছে মনে হয় পুরনো অ্যালবামগুলো ঘুরে একটু দেখি। তো এই দিনটা ছিল হচ্ছে ডিসেম্বরের 19 তারিখে। তো আমরা মা ছেলে মিলে ভিডিওগুলো দেখছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা। কারণ হচ্ছে আমার না সবসময় ভালো লাগে হচ্ছে খুব বেশি যখন কাজ থাকে না, একদমই অবসর সময় কাটাই, তখন মনে হয় যে পুরনো অ্যালবামগুলো একটু ঘেটে দেখি। মানে এটা একটা আমার নেচার। তাহলে এই ভিডিওগুলো দেখে দেখে খুব মজা পাচ্ছিল, মানে ও নিজেও হাসতেছিল যে ওইটা তো ওই, এখন বুঝতে পারে সে অনেক কিছুই। তো কেক খাওয়ার পরেই কিন্তু আমরা বাইরে চলে গিয়েছিলাম, আর ছেলে তো দেখা যাচ্ছে ওর আরও কেক কাটবে, মানে এরকম একটা অবস্থা। বাইরে আর কি আমাদের বাসার নিচেই হচ্ছে ফুচকার দোকানটা। তো এই ফুচকার দোকানটাতে আমার ফুচকা খেতে খুব ভালো লাগে। দেখা যাচ্ছে যে মামা ফুচকা অনেক বেশি ভালো করে বানায়। তো আজকে এই ভিডিওগুলো দেখতে দেখতে দেখা যাচ্ছে আমার সত্যি সত্যি ফুচকা খেতে ইচ্ছা হয়েছে। তো আজকে হয়তো বা বিকালে বের হব। তো আমি বাসায় ডিম অনেক পছন্দ করি, কিন্তু ফুচকার সাথে ডিম আমার একদমই পছন্দ না, কারণ কেন যেন গন্ধ করে। তো মামা ফুচকা বানিয়ে দিয়েছে হচ্ছে ডিম দিয়ে, বাট এটা তো আমি খাবোই না, কারণ হচ্ছে আমি ফুচকা ডিম দিয়ে খেতে পারি না। পরে তো আরেকটু ওয়েট করছিলাম হচ্ছে আরেকটা প্লেট ফুচকা বানানোর জন্য। তো যাই হোক, আজকের হচ্ছে এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। বৃষ্টির দিনে আসলে মা ছেলে মিলে দেখা যাচ্ছে যে বিস্কিট খেতে খেতে আসলে ভিডিওগুলো দেখছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পুরনো স্মৃতিগুলো কিন্তু আমি এভাবে করেই ধরে রাখি যতটা পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।